একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট। যারা ক্লাস 9 এ পড়ছো তাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। তোমাদের এসে বা আর্টিকেল রাইটিংস নিয়ে আসলাম। তোমরা পরীক্ষায় গিয়ে পেয়ে যাবে আর্টিকেল রাইটিং, এসে বা আর্টিকেল রাইটিং অ্যানুয়াল এক্সাম 2026 এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। সকল ডিস্ট্রিক্টের জন্য এসে বা আর্টিকেল রাইটিং পরীক্ষায় থাকবেই থাকবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। এখান থেকে পড়লে আর অন্য কিছু পড়তে লাগবে না, এর বাইরে থাকবে না। প্রথম এসে বা আর্টিকেল কি আছে দেখো, দ্য হ্যাজার্ড অফ মোবাইল ফোন আসতে পারে। কি বলেছে দেখো, মোবাইল ফোন অফার কনভেন্স বাট পৌঁছি significant hazard. Excessive use can be lead of the addiction, affecting mental health, sleep patterns and physical postures. The blue light emitted by screen is detrimental to eyes and health. মানে কি বলেছে দেখো, মোবাইল ফোনটা কি, মোবাইল ফোন ইউজ করলে চোখের খারাপ হয়, ব্রেনের প্রবলেম হয়, ঘুমের প্রবলেম হয়, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। এটাই বলেছে মোবাইল ফোনটা কি করে আমাদের। তারপরে দেখো লাচিত বোরফুকন আসতে পারে, মোটামুটি কমন, বেশি কমন নয়। লাচিত বোরফুকন, লাচিত বোরফুকন জম্মু কাশ্মীর হয়েছিল, ঠিক আছে, এটা সম্বন্ধে আসতে পারে পরীক্ষাতে। তারপরে দেখো দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, আরেকটা তোমাদের এসে বা আর্টিকেল রেটিং। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ আসতে পারে পরীক্ষাতে, ভেরি ইম্পর্টেন্ট। ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া ইজ এ ট্রাইকালার অফ saffron, white and green and the অশোক। হ্যাঁ, আমাদের জাতীয় পতাকার কয়টি রং, জাতীয় পতাকা আমাদের কি নির্দেশ করে, এটাই বলেছে। তারপরে দ্য ইম্পর্টেন্ট মর্নিং অ্যাসেম্বলি। মর্নিং অ্যাসেম্বলি কি জন্য সব স্কুলেই করা হয়, এই জন্য ভেরি ইম্পর্টেন্ট মর্নিং অ্যাসেম্বলিটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা আরেকটা টপিক, মর্নিং অ্যাসেম্বলি, দ্য ইম্পর্টেন্ট অফ মর্নিং অ্যাসেম্বলি। দ্য ইম্পর্টেন্ট অফ মর্নিং অ্যাসেম্বলি। তারপরে দেখো জুবেন গার্গ। জুবেন গার্গটা পরীক্ষাতে 102,00,000% শিওর পরীক্ষায় গিয়ে পেতে পারো। জুবেন গার্গ ইংলিশ এসে আসতে পারে পরীক্ষাতে। কি আছিল জুবেন গার্গ? জুবেন গার্গ কি ছিল? ইন্ডিয়ার আসামের তথা এরিয়ার একজন ভালো সঙ্গীত শিল্পী। জন্ম কোন সময় হয়েছিল, তার ফেভারিট সংটা কি, নাম কি, শিখে নেবে। তারপর পলিউশনের বিষয় এসেছে দেখো, পলিউশন মানে কি, পরিবেশ দূষণ। পরিবেশ দূষণের উপরে একটা এসেছে এসে, ইম্প্যাক্টটা কি, পরিবেশ দূষণের উপরে কি কি হতে পারে, গ্লোবাল ওয়ার্মিং হতে পারে, ঠিক আছে, পরিবেশের টেম্পারেচারটা বাড়তে পারবে, এইটাই কজেস মেজার। কি কি করলে পরিবেশ দূষণটা রোধ করা যায়, গাছপালা কম করে কাটতে লাগবে, হ্যাঁ, রিনিউয়েবল এনার্জি সোর্সেস লাইক ওয়াইন্ড এন্ড সোলার পাওয়ার ইউজ করতে লাগবে। এটাই করলে, কিছুটা হলে আমরা পলিউশনটাকে কি করতে পারি, কমাতে পারি। তারপরে দেখো রিপিট ক্লাইমেট চেঞ্জেস এখন সব জায়গাতে হচ্ছে। ঠান্ডার সময় ঠান্ডা পড়ছে, গরমের সময় বেশি গরম পড়ছে। রিপিট ক্লাইমেট চেঞ্জেস, কারণটা কি, CO2 কি হয়, ডিফরেস্টেশনের জন্য, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস রিলিজ অফ দ্য ভেরিয়াস পলিউশন, ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের জন্য হতে পারে। ইফেক্টটা কি হবে, মোর ইফেক্ট অফ দ্য এক্সট্রিম ওয়েদার ইভেন্ট, ফ্লাড, এগুলো হবে। ওয়ে টু কিউবিট ইমপ্রুভ দ্য এনার্জি efficiency and in হোমস অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তারপরে লাস্ট দেখো গ্লোবাল ওয়ার্মিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং হলে কি হবে, গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য রাইজেস অফ দ্য আর্থ সারফেস টেম্পারেচার। যখন টেম্পারেচারটা বাড়ে তখন কি হবে, গ্লোবাল ওয়ার্মিং হবে। দ্য মেইন রিজন বিহাইন্ড দ্য গ্লোবাল ওয়ার্মিং ইন দ্য
গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস এফেক্টের জন্য কি হবে, গ্লোবাল ওয়ার্মিং হবে। এরকম 4-5টা পয়েন্ট তোমরা লিখে নেবে। এটা হলো ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, এসে বা আর্টিকেল রাইটিং। এই কয়েকটা 5টা বা 6টা দিয়েছি, এর মধ্যেই তোমরা একটা পেয়ে যাবে পরীক্ষাতে গিয়ে 5 মার্কসের জন্য। অ্যানুয়ালি পরীক্ষা 2020